চালিয়েছে। তো এই সরকারের সর্বপ্রথম কাজ হলো প্রশাসনটাকে শক্তিশালী করা। একটা রাষ্ট্রের প্রশাসন যখন ততদিন পর্যন্ত শক্তিশালী না হবে ততদিন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা হবে না। আপনারা কতটুকু দেখেছেন যে উদ্যোগতি বা অগ্রগতি হয়েছে? আসলে সত্যিকার অর্থে আমি ব্যক্তিগত মতামত, আমি একটা সংগঠনের পথ হোল্ড করার পরও আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো প্রশাসনকে এখনো শক্তিশালী করা হয় নাই। হল প্রশাসনের চেঞ্জ নিয়ে যদি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের যে হল প্রশাসন ছিল তারাই যদি থাকে, তাদের হাতে তারাই যদি হর্তাকর্তা হয়, তাহলে এখানে সাধারণ শিক্ষার্থী কতটা এখানে সুফল ভোগ করতে পারবে বা স্বাধীনভাবে ক্যাম্পাসে পরিচালনা করতে পারবে, হলে থাকতে পারবে, এটা নিয়ে তো সমগ্র বাংলাদেশের প্রশ্ন, শুধুমাত্র ছাত্রনেত্রী হিসেবে না। তো সেই ক্ষেত্রে থেকে অবশ্যই তাদেরকে এখান থেকে সরে দেওয়া উচিত। সিট বাণিজ্য নিয়ে কোনো আসলে সিট বাণিজ্য বলতে কি এই বিগত সময়ের ভিতরে কোনো সিট বাণিজ্য না। আপনি যদি ছাত্রলীগের মিছিলে যান তাহলে আপনি সিট পাবেন, আপনি অন্য কোনো পন্থা হলে আপনি তো ক্যাম্পাসে ঢুকতে পারবেন না, সিট তো অনেক পরের কথা। তো এটা তো একটা মহলের কাছে বন্দী হয়ে গিয়েছিল। এখন এই যে সময় আমরা জুলাই আগস্টে শুধু রাজনৈতিক দল না, সাধারণ ছাত্রদের যে মানে সাহসী ভূমিকা আপনারা দেখেছেন। সাধারণ মানুষ যারা কখনো অন্য পাশের ফ্ল্যাটে কারোর সাথে তুইতুকারি করে না, তারাও রাজপথে জীবন বাজিয়ে রাখার জন্য চলে এসেছে। এই যে একটা বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে যখন একটা পরিবর্তন এসেছে সব কিছুরই পরিবর্তন হবে। আপনারা জানেন আবু সাইদ মুহূর্ত সহ অনেকে শহীদ হয়েছে। আমি গর্ব করি ওয়াসিমের জন্য, আমাদের ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ, যে নাকি সকালবেলা স্ট্যাটাস দিয়েছিল আমার প্রাণের সংগঠন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে, আমি এই গর্বে শহীদ হব। আমরা ছাত্রদল যে কথা দেয় সে কথাই রাখে, সেই দিনে আবু সাইদ আমাদের ওয়াসিম শহীদ হয়েছে। আমার পরিচয়টা কি? আমি মাকসুদা মনি, সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজকে মার্চ